আফরা এবং মাইশা দুই খালাতো বোন। একদা তারা তাদের নানার বাড়িতে বেড়াতে আসলো। মাইশা, বইনা কেমন আছো? অনেকদিন পরে তোমাকে দেখলাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি বইনা। তুমি কেমন আছো? তোমার আব্বু আম্মু কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। বইনা, পথ দিয়ে আসার সময় এক ব্যক্তিকে বলল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সিরিয়ায় জন্মগ্রহণ করছে। এই ব্যাপারে তুমি কি কিছু জানো? না তো বইনা, এই ব্যাপারে আমি বেশি কিছু জানি না, তবে আমাদের ইমাম হোসেন মামা অনেক ভালো জানে, ওনার কাছে জিজ্ঞেস করতে হবে। দাঁড়াও, ওনাকে ডাক দেই। মামা, ও মামা, কই গেছেন আপনি? আরে আফরা, মাইশা, তোমরা কেমন আছো? কখন আসছো? আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন আপনি? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের বাবা মা কেমন আছে? বাসার সবাই আছে ভালো? জি মামা, সবাই ভালো আছে। আচ্ছা মামা, একটা প্রশ্ন জানার ছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন? উনি তো সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন। উনার জন্মের আগে উনার বাবা মারা যায়, আর উনার জন্মের পর উনার মা মারা যায়। উনার মা মারা যাওয়ার পর উনার দাদা আব্দুল মুত্তালিব তার দেখাশোনা করেন। দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে তার নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন। নিজে আদর যত্ন করে তাকে বড় করেছেন। তারপর মুহাম্মদের যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদা মারা যান। তারপর কি হয়েছে মামা? তাকে কে লালন পালন করতেন? আব্দুল মুত্তালিব যখন প্রচন্ড অসুস্থতায় ভুগতেছেন, তখন তার পুত্র আবু তালিব অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের কাছে তাকে দিয়ে যান। দাদা মারা যাওয়ার পর চাচা আবু তালিবের বাসায় থাকতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে তিনি বড় হতে থাকেন। চাচা আবু তালিবও তাকে অসম্ভব ভালোবাসতেন, সবচেয়ে বেশি আদর যত্ন তাকে করতেন, সবসময় তার যত্ন নিতেন। আচ্ছা মামা, আবু তালিব সম্পর্কে কিছু বলেন তো, আমরা শুনতে ইচ্ছে করে অনেক। চাচা আবু তালিবের অনেকগুলো ছাগল ছিল। মাঝে মাঝে তিনি মাঠে গিয়ে ছাগল চড়াতেন, কিন্তু অন্যান্য বালকদের থেকে তাকে সবসময় চিন্তাশীল মনে হতো। আবু তালিব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন। মুহাম্মদের বয়স যখন 12 বছর, তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন। প্রগাঢ় মমতার কারণে আবু তালিব আর নিষেধ করতে পারলেন না। যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলা সহ আবু তালিব তাঁবু ফেললেন। তারপর কি হয়েছে মামা? সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক দিয়ে সেরা ছিল। কথিত আছে শহরটিতে সার্জিস নামে এক ইহুদি প্রার্থী ছিলেন, যিনি বুহাইরা বা বহিরা নামেও অধিক পরিচিত ছিলেন। তিনি তার গির্জা হতে বাহিরে এসে কাফেলার মুসাফিরদের মেহমানদারি করেন। এ সময় তিনি বালক মুহাম্মদকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন, কারণ তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে লক্ষ্য করেন যে সব গাছপালা পাথর এই বালকটিতে সেজদা করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি স্বগতোক্তি করেন, এ তো সেই সাইয়্যিদুল মুরসালিন, অতীতের সমস্ত নবী যার আগমন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে গেছেন। তিনি আবু তালিবকে মুহাম্মদকে সিরিয়ায় নিয়ে যেতে নিষেধ করেন, কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে। পাদ্রীর কথা শুনে মুহাম্মদকে কয়েকজন ভৃত্যের মাধ্যমে মক্কায় পাঠিয়ে দেওয়া হয়। তারপর চাচা আবু তালিব সিরিয়ায় গমন করেন। ভাইয়া, আপনি কাদের সাথে কথা বলতেছেন? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোমরা ভিতরে এসো, ভিতরে এসে কথা বলো। এই তো আফরায় আর মাইশায় আসলো, ওদের সাথে একটু কথা বলতাছি। আচ্ছা মামা, চলো আমরা ভিতরে গিয়ে কথা বলি, আন্টি ডাকতাছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমার আরো অনেক কিছু জানার আছে। আমরা ভিতরে গিয়ে একসাথে এগুলা শুনবো, গল্প করব আর কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা যারা নেক্সট পর্বটি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।